জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা ও তার স্বজনদের নামে থাকা 4টি আবাসিক হলের নাম পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান জানান, সিন্ডিকেটের সর্বশেষ বৈঠকে এর সিদ্ধান্ত হয়েছে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম শেরেবাংলা একে ফজলুল হক হল, শেখ রাসেল হলের নাম নবাব সলিমুল্লাহ হল, শেখ হাসিনা হলের নাম জুলাই 24 জাগরণী হল এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে শহীদ ফেলানী খাতুন হল। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর ছাত্র জনতা তার এবং তার পরিবারের নামে থাকা হলগুলোর নাম ফলক মুছে দেয়, হলের সামনে থাকা ভাস্কর্যগুলো ভেঙে ফেলে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার বিষয়টি নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। আজ রাতে বৈঠকে বসার কথা রয়েছে মেডিকেল বোর্ডের। এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত রয়েছে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ও চীনের 4 জন চিকিৎসক। সার্বিক তত্ত্বাবধান করছেন তার বড় পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। বিএনপি চেয়ারপারসনকে কাল লন্ডন নেয়ার কথা রয়েছে, তবে স্বাস্থ্য পরিস্থিতি বিমান যাত্রার জন্য যথেষ্ট উপযোগী না হলে তা আবারও পেছাতে পারে। সবকিছু পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। বেগম জিয়াকে লন্ডন নিতে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন কাতারের আমির। যাওয়ার সিদ্ধান্ত হলে ঢাকায় আসবে সেটি। 5 দফা দাবিতে আজ সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ করছে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন সহ 8 দল। বেলা 2টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সহ দলগুলোর শীর্ষ নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। সমাবেশ শুরু হওয়ার অনেক আগে থেকে নগরীর বিভিন্ন মোড়ে দলগুলোর নেতাকর্মীরা জড়ো হতে থাকে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে তাদের সমাবেশ স্থলের দিকে আসতে দেখা গেছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি, নির্বাচনে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ 5 দফা দাবিতে এই সমাবেশ করছে যুগপৎ কর্মসূচিতে থাকা ইসলামী ও সমমনা 8টি রাজনৈতিক দল। রমজান মাসে চাহিদা বাড়ে এমন সব ভোগ্যপণ্যের বিপুল আমদানি হয়েছে জানিয়ে আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীরা বলছে, কিছু ক্ষেত্রে চাহিদার চেয়ে বেশি আসছে। ফলে পণ্যের দাম কমার পাশাপাশি এবছর বাজার স্থিতিশীল থাকার কথা আশ্বাস দিয়েছে ব্যবসায়ীরা। পবিত্র রমজান উপলক্ষে দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জের আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মতবিনিময় সভায় এসব তথ্য জানায় ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে আরিচ আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। রমজান মাসে চাহিদা বাড়ে এমন সব পণ্যের বেশিরভাগ আমদানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। গত বছরের তুলনায় এবার চিনি বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কমে, ছোলার দাম কমেছে 40 টাকা। ভোজ্য তেলের দাম নিয়ে বিব্রত বলে জানান ব্যবসায়ীরা। আমদানি সংশ্লিষ্টরা জানান, রমজানের 2 মাস আগে বাড়তি ছোলা, খেজুর, ডাল ও ভোজ্য তেলের মতো পণ্য আসতে শুরু করেছে। তবে ডলারের মূল্য নিয়ে বিভিন্ন ব্যাংকে দাম ওঠানামা নিয়ন্ত্রণের দাবি ব্যবসায়ীদের। আমাদেরকে জরিমানা, ফাইন, পেনাল্টি করা হয়েছে। একটা ব্যাংকের কাছে তো কখনো যে ডলার কেউ 121 টাকা নিচ্ছে, কেউ 130 টাকা নিচ্ছে, আমরা তো দেখলাম না কখনো। মিল মালিকরা গত পরশু থেকে লিটার 9 টাকা বাড়াইছে, কিন্তু আমাদের মন্ত্রণালয় এটা এখনো মনে অ্যাকসেপ্ট করে নাই। এটার জন্য আমাদেরকে বিব্রত অবস্থায় পড়তে হচ্ছে। যারা আমরা সাধারণ ব্যবসায়ী আছি, আমরা প্রশ্নের সম্মুখীন হচ্ছি। দেশে ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে রোজায় চাহিদা বেশি এমন পণ্যের মজুদ সন্তোষজনক। ডাল, ছোলার মতো পণ্য চাহিদার চেয়ে বেশি আমদানি হওয়ায় ইতোমধ্যে এসব পণ্যের দাম কমতে শুরু করেছে বলে জানান ব্যবসায়ীরা। তবে মশলা জাতীয় পণ্য স্থলপথে অবৈধভাবে আমদানির কারণে সরকার রাজস্ব হারাচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। এমন কোন আইটেম নেই বাংলাদেশে বর্তমানে আপনার ব্ল্যাকে আসতেছে না। এটার কারণে আমরা ক্ষতিগ্রস্ত, আর আমাদের কাস্টমার এখানে আসে না। কারণ হচ্ছে দিনাজপুর বিভিন্ন মোকামে যদি আপনার ইন্ডিয়ান পণ্য ঢুকে যায় ট্যাক্স ছাড়া, ওরা আমার চট্টগ্রামে আসবে না তো ভাই। চট্টগ্রামে এসে একটা পণ্য কিনবে, কারণ ওটা তো পাচ্ছে ওখানে ট্যাক্স ছাড়া। রমজানকে সামনে রেখে চলমান পণ্য আমদানি যাতে ব্যাহত না হয় এবং খুচরা ব্যবসায়ীরা যেন অযৌক্তিক দাম বাড়াতে না পারে, সেদিকে সরকারের নজর রাখার আহ্বান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। আমাদের কিন্তু দেখা যায় যে রোজার আগে দাম বেড়ে যায়। এই যন্ত্রণা থেকে বা এই অপবাদ থেকে আমরা মুক্ত হতে চাই। আপনাদের সহযোগিতা চাই। সরকারের সঙ্গে আপনারা আলাপচালা করেন। আপনাদের যদি ভ্যাটের কোনো সমস্যা থাকে সেটা রিডাকশনের প্রস্তাব দেন। আপনাদের যদি সাবসিডারি ট্যাক্সের ব্যাপার থাকে সেটা রিডাকশন করার ব্যবস্থা করেন, এবং সরকার তো এইভাবে ব্যবস্থা নিচ্ছে।
দেশে উৎপাদিত পেঁয়াজের যোগান বেশি থাকায় সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে না বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া খেজুরের ভ্যাট কমানোর কারণে খেজুর নিয়ে কোনো সংকট থাকবে না রমজানে। এনটিভি নিউজ ডেস্ক। শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশে বিদেশে বিনিয়োগ ছাড়া ভর্তুকি দিয়ে চিনি শিল্পকে লাভজনক করা সম্ভব নয়। এজন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সরকার অথবা আগামী সরকারের সময় চিনি শিল্পে ভালো খবর আসবে বলে আশা প্রকাশ করেন আদিলুর রহমান। সকালে নাটোর চিনিকল ও উত্তরা গণভবন পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি। বলেন, বিদেশ থেকে চিনি আমদানি বন্ধ রাখা হয়েছে। দেশের চিনিকলে যে চিনি মজুদ রয়েছে তা বিক্রি করার পর চিনি আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে। টিসিবির মাধ্যমে দেশি চিনি বিক্রি করা হচ্ছে বলেও জানান শিল্প উপদেষ্টা। বিদেশ থেকে আমদানি করা চিনি আপাতত আমদানি বন্ধ, কারণ বাংলাদেশের চিনি কলের চিনি যা জমা হয়ে আছে এটা আগে বিক্রি হবে। টিসিবির মাধ্যমে আমরা বিক্রি করছি। লাভের জায়গাটাতে আরেকটু কাজ করতে হবে, কারণ আমাদের এখানে শুধুমাত্র ভর্তুকি দিয়ে চালানো সম্ভব না। আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট, লোকাল এবং ফরেন। আমরা চেষ্টা করছি আমাদের অল্প সময়ের মধ্যে যেটুকু পারি সেই হিসাবে আমরা যোগাযোগও করেছি। নারীর ক্ষমতায়নের হাতিয়ার হয়ে উঠেছে মাশরুম। শুনতে খটকা লাগলেও এটাই বাস্তবতা। মাশরুম চাষ করে নারী উদ্যোক্তাদের কেউ করেছেন বহুতল বাড়ি, কেউ আবার উপার্জন করছেন মাসে লাখ টাকা। অথচ পেছনের গল্পটা ছিল নুন আনতে পান্তা ফুরানোর মতো। তারাই এখন ব্যবস্থা করেছেন বেকার মানুষদের কর্মসংস্থান, হয়ে উঠেছেন আলোর পথের দিশারি। স্বাবলম্বী এই নারীদের সাফল্যের খবর জানাচ্ছেন জাহিদুর রহমান। করোনার ছোবলে ছিলেন বিধ্বস্ত। তার মধ্যে শূন্য হাতে প্রবাস ফেরত স্বামীকে নিয়ে যখন পথে বসার উপক্রম, তখন মাশরুম চাষ করে জীবন সংগ্রামে নেমে আর পেছনে ফিরতে হয়নি সাভার পৌর এলাকার জামসিং মহল্লার খালেদ আক্তারের। মাসে এখন তার আয় লাখ টাকা। আমার এখানে 4 জন লোক কাজ করতেছে, ইনকাম আছে আমার মাসে লাখ টাকা ইনকাম। খালেদার মতোই সাফল্যের গল্পটা পাপিয়ার। ছিলেন কিন্টার গার্ডেন স্কুলের শিক্ষিকা। অ্যানথ্রাক্স রোগে একমাত্র অবলম্বন গরুর খামারের সব গরুর মৃত্যুতে হয়ে পড়েন দিশেহারা। মাশরুমের পয়সায় আমার অনেক কিছু হয়েছে। মাশরুমের পয়সা দিয়ে আমি আমার একটা মেয়ে মেডিকেল করাইছি। এখানে আমার এই ফার্মের মধ্যে একটা বাড়ি করতেছি, অলরেডি 3 তলায় কাজ চলতেছে। অসহায় পরিস্থিতি থেকে উত্তরণে নারীদের এই সাফল্যের পেছনে রয়েছে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের ভূমিকা। বিনা খরচে মাত্র 3 দিনের প্রশিক্ষণে অসংখ্য নারী পুরুষ খুঁজে পেয়েছেন নতুন দিনের আশা। আমাদের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট থেকে প্রতি কর্মদিবসে আমরা ফ্রিতে আমরা মাশরুম চাষ শিখিয়ে থাকি। সেই জন্য তাদেরকে কারিগরি যে সমস্ত পরামর্শ সেটি আমরা দিয়ে থাকি। অল্প জায়গায় কম খরচে দ্রুত ফলন, চাহিদা ও পুষ্টিগুণের কারণে মাশরুম ক্রমশই জনপ্রিয় হয়ে ওঠায় বেকারদের অনেকেই ঝুঁকছেন মাশরুম চাষ। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। মাগুরা সদর উপজেলার সহকারী কমিশনার কার্যালয় এবং রেজিস্ট্রি অফিসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সহকারী কমিশনার মোসাম্মদ আসমা আক্তার বলেন, গত মধ্যরাতে দুষ্কৃতিকারীরা ভবনের পেছনের জানালা ভেঙে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে নিচতলার একটি রুমে আগুন ধরে ব্যাপক ক্ষতি হয়। সেখানে থাকা কম্পিউটার ও প্রয়োজনীয় নথিপত্র পুড়ে যায়। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে মাগুরা রেজিস্ট্রি অফিসে একাধিক স্থানে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। অফিসের ভেতরে কোনো ক্ষতি না হলেও বাইরে লেখকদের 2টি কক্ষ আগুনে পুড়ে গেছে। রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছে। সকালে দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগারগাঁওয়ের পাকা মার্কেটে ইসলামিক ফাউন্ডেশনের পাশের একটি বাসায় পরিবার নিয়ে বসবাস করেন জলিল মিয়া। ভোর 4:30টার দিকে আকস্মিক গ্যাস লাইন বিস্ফোরণ ঘটে। এতে তার পরিবারের 6 জন দগ্ধ হয়। পরে সকাল 7:45টার দিকে তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এখানেই তাদের চিকিৎসা চলছে। 5 দফা দাবিতে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন সহ 8 দলে সমাবেশ চলছে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে। দুপুরে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ দলগুলোর শীর্ষ নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। সমাবেশ শুরু হওয়ার অনেক আগে থেকে নবীনগর
নগরীর বিভিন্ন মোড়ে দলগুলোর নেতাকর্মীরা জড়ো হতে থাকে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে তাদের সমাবেশ স্থলের দিকে আসতে দেখা যায়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি, নির্বাচনে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ 5 দফা দাবিতে এই সমাবেশ করছে যুগপথ কর্মসূচিতে থাকা ইসলামী ও সমমনা 8টি রাজনৈতিক দল। আমরা সিলেটে যাব। সিলেটে সরাসরি আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী সজল ছত্রী। সজল, 8 দলের সমাবেশে কেন্দ্রীয় নেতারা কি বলছেন, আর নেতা কর্মীদের মধ্যে সমাবেশ ঘিরে কেমন উচ্ছ্বাস দেখছেন? সজল ছত্রী, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? সজল ছত্রী, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আমরা জানতে চাচ্ছি যে সমাবেশ ঘিরে নেতা কর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? দর্শক, জামায়াত ইসলামীর সহ 8 দলের বিভাগীয় সমাবেশের খবর জানার চেষ্টা করছিলাম আমরা সিলেট থেকে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, নির্বাচনে যে প্রার্থীর হারার সম্ভাবনা রয়েছে তারা বিশৃঙ্খলা করার চেষ্টা করতে পারে, সেজন্য নির্বাচনের দায়িত্বে থাকা সকলকে সতর্ক থাকতে হবে। সকালে রংপুরের ডিসি অফিস মিলনায়তনে জেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বলেন, চীনের অর্থায়নে নীলফামারীতে 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। এ সময় তিনি রংপুর বিভাগের উপজেলা হাসপাতালগুলোর উন্নয়ন করে চিকিৎসা সুবিধা বাড়ানোর তাগিদ দেন। কিন্তু সবসময় গন্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতে পারেন, এটা মনে রাখতে হবে। সেটা মনে রেখেই আমি আশা করি যে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে তো চিফ ইলেকশন কমিশনারও মিটিং করছেন এবং স্ট্র্যাটেজি নির্ধারণ হচ্ছে হোম মিনিস্ট্রির। আমরা সবাই আশা করি যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে এবং আমরা আমাদের দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দিয়ে চলে যেতে পারবো। ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছিল। তবে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে গণমাধ্যমগুলোতে এখনও ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে বসে আছে। তারা পুনর্বাসিত হওয়ার জন্য সাংবাদিকদের ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছে। তাই সকল ভেদাভেদ ভুলে ষড়যন্ত্রের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সাংবাদিক নেতারা। সভায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে দোয়া করা হয়। আগামী জাতীয় নির্বাচনে শুধু উন্নয়নের প্রতিশ্রুতি নয়, রাজনৈতিক দলগুলোর ইশতেহারে নিরাপদ খাদ্যের বিষয়েও গুরুত্ব দেওয়া উচিত। এমনটা জানিয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। সকালে রাজধানীতে নিরাপদ খাদ্য নিশ্চিতে ভোক্তাদের সচেতনতার বিষয়ে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন। ক্যাব সভাপতি জানান, বাজারে ভেজাল খাদ্য সরবরাহ ও বিক্রি প্রতিরোধে সরকারকে অধিক গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, বাজার তদারকিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে অবকাঠামো ও জনবল সংকট রয়েছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে প্রয়োজনে বেসরকারি প্রতিষ্ঠানগুলো চাপ সৃষ্টি করতে পারে। অনুষ্ঠানে ক্যাব জানান, কেবল ভেজাল খাদ্যজনিত কারণে বছরে 3 কোটি মানুষ নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। তৈরি করব, তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা নিয়ে তো কোনো আলোচনা নেই, কোনো পলিটিক্যাল আলোচনা নেই। তাহলে আমাদের যারা সরকার গঠন করবে তাদেরকে কি আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে তোমরা সরকার গঠন করো অথবা বিরোধী দলে থাকো, এটা তোমাদের প্রায়োরিটি, এটা 18 কোটি মানুষের প্রায়োরিটি। অপকর্মের দায় নিয়ে ফ্যাসিস্টরা পালিয়েছে, তবে আরেক দল চাঁদাবাজিতে মাঠে নেমেছে। তারা কোনো সংস্কারে রাজি না, গণভোটেও সম্মতি নেই। তবে কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে তাদেরকে শক্ত হাতে প্রতিরোধের হুঁশিয়ার দেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে 5 দফা দাবিতে জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন সহ 8 দলের সমাবেশে এসব কথা বলেন তিনি। জামাত আমির বলেন, ইসলামী দলের সমর্থকরা কোনো চাঁদাবাজ দলের সাথে থাকতে পারে না। ইসলামী ও দেশপ্রেমী জনগণ কারো রক্তচক্ষু পরোয়া করে না। দেশে আর কারো দাদাগিরি চলতে দেয়া হবে না দাবি করে তিনি বলেন, ভারতে যারা আশ্রয় দিয়েছেন
তাদের ভারত গিলতেও পারছে না, ফেলতেও পারছে না। আওয়ামী লীগের এই পরিণতি থেকে অন্য দলকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান। সমাবেশে 8 দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। বাস্তবায়নে রাজি না, যারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন করে জনগণকে বেহুশ করে তুলেছিল, এখন তারা ভিন্ন সুরে কেউ কেউ কথা বলতে শুরু করেছেন। তারা যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালনা করছেন, বাংলাদেশের জনগণ তাদেরকে আগামী নির্বাচনে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন হবে এমন একটি নির্বাচন যা সারা বিশ্বে স্বীকৃতি ও প্রশংসা অর্জন করবে। জনগণ নিজেরাই তাদের ভোটের পাহারা দিবে, এখানে অন্য কারো প্রয়োজন হবে না। দুপুরে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে এক মহিলা সমাবেশে কথা বলেন তিনি। বলেন, গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে শেখ হাসিনা নিজেই প্রমাণ করেছেন তিনি এই দেশের মানুষের কেউ নন। নির্বাচন নিয়ে সালাউদ্দিন আহমেদ আরও বলেন, এই সপ্তাহের মধ্যেই আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এর আগে তিনি চকরিয়ার ফাঁসিয়াখালী, কাকারা, লক্ষারচর ও বড়ইতলী ইউনিয়নে গণসংযোগ করেন। এই নির্বাচন শুধুমাত্র ভোটে বিজয়ী হয়ে সরকার গঠনের নির্বাচন হবে না, এই নির্বাচন হবে সারা বিশ্বের মধ্যে স্বীকৃত এবং প্রশংসিত একটি নির্বাচন। এই নির্বাচন জনগণই তার নিজের ভোটের পাহারা দিবে, আর কাউকে রাখবে না। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সাথে বাকবিতণ্ডার জেরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সকালে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি ডাক্তার মোহাম্মদ আবু জাফর হাসপাতাল পরিদর্শনে গিয়ে সেবার মান, জরুরি বিভাগ পরিচালনা, রোগী ব্যবস্থাপনা ও স্টাফদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। এই সময় ক্যাজুয়ালিটি ইনচার্জ ডাক্তার ধনদেব বর্মন জনবল সংকট সহ নানা বিষয়ে ডিজির সাথে বাকবিতণ্ডায় জড়ান। পরে ডাক্তার ধনদেব বর্মনকে বরখাস্তের নির্দেশ দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। বছরের শুরুতে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হবে, আর শিশুদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে আগে মাতৃভাষার উপর জোর দিতে হবে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে কক্সবাজারে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। মুদ্রণ প্রায় শেষের দিকে, কিন্তু পাঠ্যপুস্তক মুদ্রণ, এবং আমাদের বিভিন্ন জেলা পর্যায়ে ইতিমধ্যে পাঠ্যপুস্তক পৌঁছে গেছে। সুতরাং আমরা জানুয়ারির শুরুতেই পাঠ্যপুস্তকগুলো বিলি করব। দেশে শীঘ্রই চালু হবে কমার্শিয়াল কোর্ট উল্লেখ করে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বলেছেন, এতে বাড়বে বিদেশি বিনিয়োগ। চট্টগ্রামের একটি হোটেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ইউএনডিপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত কমার্শিয়াল কোর্ট শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এরই মধ্যে কমার্শিয়াল কোর্ট চালু রয়েছে। এর মাধ্যমে বিনিয়োগকারীরা সেসব দেশে ব্যবসায় তুলনামূলক বেশি আগ্রহী হচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বাগেরহাটের রামপালে ভিক্ষুক বাক প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। স্বামী পরিত্যক্তা দীপালি রানী শীল ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করে আসছে। বিষয়টি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। দুপুরে ওই অসহায় পরিবারকে ঘরের চাবি তুলে দেন মোংলা, রামপাল, ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশে নেবার মতো সক্ষমতায় নেই বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজএডএম জাহিদ হোসেন। পরিস্থিতির উন্নতি হলে মেডিকেল বোর্ডের পরামর্শে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে বলে জানান তিনি। কাতারের দেয়া এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে জানিয়ে ডক্টর জাহিদ বলেন, খালেদা জিয়ার চিকিৎসা ব্যবস্থা সার্বক্ষণিক তদারকি করছেন দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক এবং তার পুত্রবধূ ডক্টর জোবাদা রহমান। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। ২৭ নভেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার রাত থেকে শনিবার ভোরে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার কথা জানান চিকিৎসকরা। এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটি এবং বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হওয়ায় সেই যাত্রা স্থগিত করা হয়। শনিবার আনুষ্ঠানিক ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী লন্ডন যাত্রা আপাতত স্থগিত করা হয়েছে। মেডিকেল বোর্ডের সদস্যগণ জরুরিভাবে মেডিকেল বোর্ডের সভা করে এবং একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছিল
ওই মুহূর্তে ওনার ফ্লাই করার সঠিক হবে না। সেজন্যই আমরা ওনার যে বিদেশ নেওয়ার যে বিষয়টি সেটি কিছুটা বিলম্বিত হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো শারীরিক অবস্থায় বলে দিবে যে ওনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাবে। তবে বেগম জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক সংবাদ ও গুজব না ছড়াতে তিনি আহ্বান জানান। কোনো সময় অনেক গুজব শোনা যাচ্ছে বা অনেকে বেড়ায়। আমি সবাইকে অনুরোধ করব, দয়া করে দেশনেত্রীর এর প্রতি যদি আপনাদের শ্রদ্ধা এবং ভালোবাসার নিদর্শন স্বরূপ বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দয়া করে যে শর্ট ফ্যাক্ট এটার বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না। চীন, যুক্তরাজ্য, সৌদি আরব সহ দেশি বিশেষজ্ঞ চিকিৎসক ও পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসা চলছে বেগম খালেদা জিয়ার। শুক্রবার সকালে লন্ডন থেকে ঢাকায় আসেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। উবাইদুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। অপকর্মের দায় নিয়ে ফ্যাসিস্টরা পালিয়েছে, তবে আরেক দল চাঁদাবাজিতে মাঠে নেমেছে। তারা কোনো সংস্কারে রাজি না, গণভোটেও সম্মতি নেই। তবে কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে তাদেরকে শক্ত হাতে প্রতিরোধের হুঁশিয়ারি দেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেটে সমমনা ৮ দলের সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, আগে গণভোট হতে হবে, পরে জাতীয় সংসদ নির্বাচন। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্রীর রিপোর্ট। যতদূর চোখ যায় মানুষ আর মানুষ। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ ছাড়িয়ে মানুষ অবস্থান নেয় আশপাশের সড়কে। দলীয় প্রতীক, ব্যানার আর ফেস্টুনে ছেয়ে যায় গোটা এলাকা। দুপুরে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও ১২টার আগেই লোকে লোকারণ্য হয়ে পড়ে সমাবেশস্থল। সমাবেশে জাতীয় নির্বাচনের আগে গণভোট, জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি ও নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি সহ ৫ দফা দাবি জানান ৮ দলের শীর্ষ নেতারা। আজকে নির্বাচনের জন্য যারা পাগল হয়ে গেছিল, আজকে যখন তারা দেখেছে আজকে বাংলাদেশের জনগণ ফ্যাসিস্টদের পক্ষে এবং চাঁদাবাজদের পক্ষে নয়, ওদের বিরুদ্ধে অবস্থান করেছে। জীবন দিয়ে জুলাই যোদ্ধারা বাংলার মাটি থেকে যেই ফ্যাসিবাদ এবং বিদেশি কাহিনী শক্তিবাদীকে উৎখাত করেছে, বাংলার মাটিতে নতুন কোন ফ্যাসিবাদকে জায়গা করতে দেবে না ইনশাআল্লাহ। সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামীর আমির কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে তাদেরকে শক্ত হাতে প্রতিরোধের হুঁশিয়ারি দেন। তারা কোনো সংস্কারে রাজি না, তারা সনদ বাস্তবায়নে রাজি না, তারা গণভোটেও প্রথমে রাজি ছিল না। যারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন করে জনগণকে বেহুশ করে তুলেছিল, এখন তারা ভিন্ন সুরে কেউ কথা বলতে শুরু করেছেন। তারা যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালনা করছেন, বাংলাদেশের জনগণ তাদেরকে আগামী নির্বাচনে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। দুনিয়াবি স্বার্থ বিসর্জন দিয়ে সকল ইসলামপন্থী দলকে এক পতাকা তলে আসার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, দেশে আর বিদেশি শক্তির দাদাগিরি চলতে দেওয়া হবে না। কেউ যেন আমাদের উপরে কোনো দাদাগিরি করতে না আসে। আমরা আর কারো দাদাগিরি দেখতেও চাই না, বরদাস্ত করতেও রাজি নই। বাংলাদেশ চলবে আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক, এই দেশের জনগণের পছন্দে। সকল ধরনের মোহের জাল ছিন্ন করে আপনারা আপনাদের আঙ্গিনায় চলে আসুন। এই আঙ্গিনা আপনাদের আঙ্গিনা। এখন যেখানে ঘোরাফেরা করছেন এটা আপনাদের আঙ্গিনা না। সমমনা ৮ দলের এই সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামী সংসদ নির্বাচনে জনগণ নিজেরাই তাদের ভোটের পাহারা দেবে। এই নির্বাচন সারা বিশ্বের স্বীকৃতি ও প্রশংসা অর্জন করবে। অন্যদিকে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমান দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশ নেবে। ঢাকা ও কক্সবাজারে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। জানাচ্ছেন আরাফাত ইসলাম।
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা বিলম্বিত হলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি। এক একটি রাজনৈতিক দল 15 মাস পর পর যদি বলে যে সবার প্রস্তুতি সম্পন্ন করার পর দিতে হবে, তাহলে তো গণতন্ত্র দূর আকাশের তারা হয়ে থাকবে। কারণ আমাদের এদিকে দুপুরে বনানীতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে। খুব শিগগিরই জোটের প্রার্থী চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি। আমরা জানি যে তারেক রহমান সাহেব দলের নেতৃত্বে আছেন, উনি দেশে ফিরে আমাদের নির্বাচনী নেতৃত্ব দিবেন। এখানে মনোনয়ন দেওয়া হবে যে সে যাতে নির্বাচনে জিতে আসতে পারে। তো এই বিষয়গুলো তো বিবেচনা আমাদের দলের মধ্যে যেভাবে বিবেচনা হচ্ছে, আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলন তাদের বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে এবং আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি এটা শেষ করা যায়। আগামী জাতীয় নির্বাচনে জনগণ নিজেরাই তাদের ভোটের পাহারা দেবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আগামী জাতীয় নির্বাচন সারা বিশ্বে স্বীকৃতি ও প্রশংসা অর্জন করবে। কক্সবাজারের চকরিয়া উপজেলার কোয়ারবিল ইউনিয়নে এক নারী সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। এই নির্বাচন শুধুমাত্র ভোটে বিজয়ী হয়ে সরকার গঠনের নির্বাচন হবে না, এই নির্বাচন হবে সারা বিশ্বের মধ্যে স্বীকৃত এবং প্রশংসিত একটি নির্বাচন। এই নির্বাচন জনগণই তার নিজের ভোটের পাহারা দিবে, আর কাউকে রাখবে না। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই বাংলাদেশে ঐতিহাসিক এবং পরিবর্তনের সূচনাকারী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন সালাউদ্দিন আহমদ। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে শুধু উন্নয়নের প্রতিশ্রুতি নয়, রাজনৈতিক দলগুলোর ইশতেহারে নিরাপদ খাদ্যের বিষয়েও গুরুত্ব দেওয়া উচিত, এমনটা জানিয়েছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। সকালে রাজধানীতে নিরাপদ খাদ্য নিশ্চিতে ভোক্তাদের সচেতনতার বিষয়ে আয়োজিত সেমিনারে তিনি কথা বলেন। ক্যাব সভাপতি জানান, বাজারে ভেজাল খাদ্য সরবরাহ ও বিক্রি প্রতিরোধে সরকারের অধিক গুরুত্ব দিতে হবে। বলেন, বাজার তদারকিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে অবকাঠামো ও জনবল সংকট রয়েছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে প্রয়োজনে বেসরকারি প্রতিষ্ঠানগুলো চাপ সৃষ্টি করতে পারে। অনুষ্ঠানে ক্যাব জানায়, কেবল ভেজাল খাদ্যজনিত কারণে বছরে 3 কোটি মানুষ নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। আমরা একটা সুস্থ মানুষ তৈরি করব, একটা সুস্থ জাতি তৈরি করব, তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা নিয়ে তো কোনো আলোচনা নেই, কোনো পলিটিক্যাল আলোচনা নেই। তাহলে আমাদের যারা সরকার গঠন করবে তাদেরকে কি আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে তোমরা সরকার গঠন করো অথবা বিরোধী দলে থাকো, এটা তোমাদের প্রায়োরিটি, এটা 18 কোটি মানুষের প্রায়োরিটি। গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর রেল স্টেশনে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় বন্ধ রয়েছে ঢাকা ময়মনসিংহ ট্রেন যোগাযোগ। বিকেল 4:30টার দিকে এই দুর্ঘটনা হয়। ট্রেনের যাত্রীরা জানান, বিকেল 4টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন শ্রীপুরের কাউরাইদ স্টেশন ছাড়া মাত্রই ট্রেনের ইঞ্জিনে বিকট শব্দ হয়। এরপরই ট্রেনের গতি কমে গিয়ে ইঞ্জিনে থাকা মোবিল ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকে। শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ শামীম জানান, ট্রেনটি হঠাৎ বিকল হয়ে গেলে ময়মনসিংহ অঞ্চলের সাথে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছাবার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে। বঙ্গোপসাগরে সেন্ট মার্টিন ও বাঁকখালী মোহনা এলাকায় পৃথক অভিযান চালিয়ে মিয়ানমারে অবৈধভাবে পাচারের সময় 38 জন পাচারকারী সহ সিমেন্ট বোঝাই 4টি ইঞ্জিন চালিত বোট আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড। বিকেলে গণমাধ্যমে পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে নৌবাহিনী ও কোস্টগার্ডের মিডিয়া বিভাগ। নৌবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে নৌবাহিনীর জাহাজ প্রত্যাশা সেন্ট মার্টিনস উপকূলে টহল চলাকালে সন্দেহজনক 3টি ইঞ্জিন চালিত বোট শনাক্ত করে। আটককৃত বোটগুলো তল্লাশি করে 1550 বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এ সময় চোরাচালানের সাথে সম্পৃক্ত 30 জন মাঝিকেও আটক করা হয়। অপরদিকে শুক্রবার মধ্যরাতে কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযানে একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারকালে 375 বস্তা সিমেন্ট সহ 8 জন পাচারকারীকে আটক করা হয়। চলতি বছরে 4 কোটি 70 লাখ পর্যটক আকর্ষণ করতে চায় মালয়েশিয়া।
সে লক্ষ্যে বাংলাদেশের প্রথমবারের মতো পর্যটন মেলার আয়োজন করেছে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশন। দুপুরে ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় এই মেলার উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার সোহাদা বিন ওথমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিএসপি অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রামে মালয়েশিয়ার অনারারি কনসাল আখতার পারভেজ। মেলায় পর্যটন, স্বাস্থ্য, শিক্ষা ও এয়ারলাইন্স খাতের 22টি প্রতিষ্ঠান অংশ নেয়। ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার সোহাদা ওথমান জানান, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া বাংলাদেশি পর্যটকদের স্বাগত জানাতে ভিসা প্রক্রিয়া সহজ করেছে। দুই দেশের মানুষের মধ্যে বন্ধনকে আরও সুদৃঢ় করতেই এই পর্যটন মেলার আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।